ঠিক করছে ক্ষমতায় না আসা পর্যন্ত বিয়ে করবে না, এই জন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে, আমার সিট ওকে ছেড়ে দিয়েছেন। রুমিন ফারহানা বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত নাম। স্বৈরাচারী যুগে তার জ্বালাময়ী বক্তব্য প্রশংসিত হতো, অথচ দেরিতে হলেও আজ জানা গেল তিনি ছিলেন আওয়ামী লীগের অন্যতম দোসর, অর্থাৎ আওয়ামী লুটপাটের অংশীদার। লীগ পালানোর পর তার আয় ইনকাম প্রায় বন্ধ। ভেতরে ভেতরে শামীম ওসমানের মতো লুটেরাদের পা চেটে ভালোই ব্যাংক ব্যালেন্স বানিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সময় এসেছে তার ইনকাম বন্ধ হয়ে যাওয়ায় এখন পাগলপ্রায় রুমিন ফারহানা। তাই ফ্যাসিস্টের পুনর্বাসন করতে প্রকাশ্যে তিনি আওয়ামী লীগের গোলামি করছেন। ধানমন্ডিতে মুজিবের ৩২ নম্বর বাড়ি ভাঙ্গাকে মব আখ্যায়িত করা সহ প্রায় প্রতিদিনই তার কণ্ঠে ঝরে আওয়ামী লীগের প্রশংসা। আর এসব কারণেই একসময়ের জনপ্রিয় এ নেত্রী আজ পরিণত হয়েছেন হাসির পাত্রে। হাসিনার এই গোপন দোসরের বিভিন্ন অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক রুমিন ফারহানার মুখোশের আড়ালের আসল চেহারা। নাম্বার ১, আওয়ামী লীগ নিষিদ্ধকে মব আখ্যায়িত। এর আগে রুমিন ফারহানা আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে মব সন্ত্রাস বলে আখ্যায়িত করেছিলেন। ৩২ নাম্বারটা ২৪-৪৮ ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং রুমিন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মবের ধাক্কায়। আপনাদের মন্তব্য জানতে চাই। বিপ্লবী ছাত্র জনতা এবং যেসব রাজনৈতিক দল লীগ নিষিদ্ধ চেয়েছে তারা কি মব? বলতে বাধ্য হচ্ছি, রুমিনের জীবনে শ্রেষ্ঠ অর্জন নিশিরাতের ইলেকশনে সংরক্ষিত এমপি হওয়া। উনার তাই আফসোস থাকবেই। হেসে হেসে টকশোতে কথা বলতো, আরাম আয়েসে ছিল, মানুষও পাত্তা দিত। এখন আর কেউ পাত্তা দেয় না, দেখলেই নেড়ি কুত্তার মতো লাথি মারে। দলেও গুরুত্ব কমেছে, তাই মাঝে মধ্যে ভুলভাল চ্যানেল ধরে। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় নাই তারাই ওই আন্দোলনকে মব বলে। আর বিএনপি তো শুরু থেকেই আওয়ামী লীগের নিষিদ্ধের বিরুদ্ধে ছিল, তাই বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনকে মব বলবে, এটাই স্বাভাবিক। আমরা হয়তো ১০-১৫ বছর পর দেখতে পারব যে শেখ পরিবার আর জিয়া পরিবার একজোট হয়ে গেছে, যেমনটা হয়েছিল পাকিস্তানে ২ চোর নওয়াজ পরিবার আর জারদারি ভুট্টো পরিবার। যতদিন ইমরান খান ছিল না তারা ছিল একে অপরের শত্রু। যেই ইমরান খান যখন জনপ্রিয় হলো তখন তারা শত্রু থেকে বন্ধু হলো ইমরানকে মাইনাস করতে। এনসিপি যত জনপ্রিয় হবে এই দুই পরিবার ততই কাছের বন্ধু হতে থাকবে। নাম্বার ২, আওয়ামী লীগের আমলেই নাকি বেশি নিরাপদ ছিলেন। রুমিন ফারহানা আপার আলোচনা শুনে আমি অবাক হয়ে যাই। ৮ আগস্ট পরবর্তী শুরু থেকেই তিনি ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করেন আওয়ামী লীগের আমলে গত ১৫ বছর নাকি এখনকার চেয়ে নিরাপদে ছিলেন, আর বর্তমানে নিরাপদ নন। অন্তর্বর্তীকালীন সরকারের ভিত্তি নেই, এখনও নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বিষয় নিয়ে ডিবিসি টেলিভিশনের রাজকাহন টকশোতে বেশ তর্ক হয়। আওয়ামী লীগ যা বলতে চায়, জাপা যে ন্যারেটিভ দাঁড় করাতে চায়, ব্যারিস্টার রুমিন ফারহানা দেদারসে সেগুলো বলে যাচ্ছে। বিএনপি কি দেখছে না তার বক্তব্যের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা উচিত? অথচ আওয়ামী লীগের আমলেই তার বাড়িতে হামলা হয়, একদল আওয়ামী সন্ত্রাস তাকে গালিগালাজ করে এবং গাড়িতেও হামলা হয়। অথচ এ সময় কেউ কিছু বলেনি রুমিন ফারহানাকে। তারপরেও তার কাছে আওয়ামী লীগই ভালো। নাম্বার ৩, শামীম ওসমানের সাথে লটরপটর। আওয়ামী লুটেরা বোরখা শামীমের সাথে রুমিন ফারহানার ছিল গলায় গলায় ভাব। এক টকশোতে রুমিন ফারহানাকে মিষ্টি মুখ করান বোরখা শামীম। এক পর্যায়ে ওই টকশো হয়ে ওঠে লুতুপুতু কথাবার্তার আসর। রুমিন ফারহানা বোরখা শামীমকে জিজ্ঞাসা করেন, আপনার বিয়ে কি লাল গোলাপের ছিল না প্রেমের বিয়ে ছিল? প্রশ্নোত্তরে শামীম বলেন, আমার প্রেমের বিয়ে ছিল এবং একপাক্ষিক, আমার পক্ষ থেকে বিয়ে ছিল। রুমিন বলেন, আপনাকে বলা হয়ে থাকে প্রেমিক পুরুষ, এটা কি ঠিক? এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ১০০% সঠিক, আমার মতো প্রেমিক আমি আমার জীবনে দেখিনি। নাম্বার ৪, ৩২ নম্বর ভাঙ্গায় মায়াকান্না। বিএনপি নেতা ফজলুর রহমান বক্তব্য দিতে ডায়াসে উঠেছে। অর্ডিন্যান্স হতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে হলরুম মুখরিত হচ্ছে, তাও আবার প্রেস ক্লাবের মতো মিডিয়ার প্রাণকেন্দ্রে। অন্যদিকে রুমিন ফারহানা ৩২ নম্বর ভাঙ্গা নিয়ে শোকে হাহাকার আর্তনাদ। একবার ভাবতে পারেন? এবার শুনুন ও জেনে রাখুন, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ফজলু সাহেব যেভাবে ৩২ নম্বর ও শেখ মুজিবুর রহমান জয় বাংলা স্লোগান নিয়ে বক্তব্য রাখছেন, এটা মূলত বিএনপির দলীয় স্ট্যান্ড। কারণ এই মায়াকান্না বক্তব্য দিয়ে আগামী নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে টানার কৌশল হিসেবে গ্রহণ করছে। যদি তাই না হতো তাহলে রুমিন ফারহানা ও জনাব ফজলুর রহমান এমন বক্তব্য রাখার পর তাদের বিএনপির সদস্যপদও থাকার কথা না, সেখানে তারা কোনো সতর্ক নোটিশও পায়নি। নাম্বার ৫, প্লটের জন্য আবেদন।
প্লট চেয়ে গৃহায়ন মন্ত্রীর কাছে পাঠানো চিঠি ফেসবুকে ভাইরাল হওয়ায় 2019 সালে চটে যান বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। ওই বছরের 3 আগস্ট রুমিন ফারহানার স্বাক্ষরে সংসদ সদস্যের প্যাডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বরাবর ওই চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, ঢাকা শহরে তার নামে কোনো ফ্ল্যাট বা জমি নেই, ওকালতি ছাড়া তার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নেই। এজন্য ঢাকার পূর্বাঞ্চল আবাসিক এলাকায় তার 10 কাঠার একটি প্লট প্রয়োজন। এমতো অবস্থায় আপনার নিকট আমার আবেদন, আমার নামে 10 কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। চিন্তা করুন, বিএনপির এমপি হয়ে তিনি কতটা আওয়ামী লীগের দালালি করেছেন। এসব প্লট পেয়েই বিএনপি নেত্রী কোটার এমপি রুমিন ফারহানা গত 15 বছর খুব শান্তিতে আর নিরাপদে ছিলেন। আর বিএনপির লাখ লাখ নেতাকর্মী অনিরাপদ ছিলেন, দৌড়ের উপরে ছিলেন। আমরা সবাই অনিরাপদে ছিলাম। রাজুকের প্লটের বরাদ্দ পাওয়ার আবেদন মঞ্জুর হলে এরকম নিরাপদে সবাই থাকে, এটাই বাস্তব। রুমিন ফারহানা নাকি গত 15 বছরের চাইতে এখন দেশে বেশি নিরাপত্তাহীনতায় আছেন, তাই বললাম আর কি। নাম্বার 6, সন্দেহ। একবার বিএনপির রুমিন ফারহানা, আওয়ামী সমন্বয়ক শাওন, আলো আসবে গ্রুপের অ্যাডমিন সোহানা সাবা, এলজিবিটি অ্যাক্টিভিস্ট হোচেমিন ইসলামকে দেখা যায় এক ফ্রেমে। এই শাওন আর সোহানা সাবার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট ছিল যে কলকাতায় আওয়ামী লীগ তাদেরকে, শোভা ও শাওনকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সমন্বয়কের দায়িত্ব দিয়েছে। আর সেই আওয়ামী দোসরের পাশে বিএনপির টপ নেত্রী, যেখানে সমকামী অ্যাক্টিভিস্টরাও উপস্থিত। এটাই রাজনীতি। এখন যদি কেউ রুমিন ফারহানাকে এজেন্ট বলে, তাহলে নিশ্চয়ই কারো আপত্তি থাকার কথা হয়তো থাকবে না। সব মিলে এখন অনেকেই বলছেন, আগে থেকে বুঝতাম রুমিন ফারহানা একটি সুবিধাবাজ এজেন্ট এবং একটি দলের কোলে বসে রাজকীয় দিন কাটানো লেডি। এনসিপির ক্যাম্পেইনে এই মহিলার পেটে কামড় পড়ে গেছে। ভয় পাচ্ছে এই ছেলেগুলো যেভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে, একদিন না ওরা আবার নতুন ইতিহাস করে ফেলে। বলছি না এনসিপি ক্ষমতায় আসবে, তবে এনসিপি একদিন ভালো কিছু করবেই ইনশাল্লাহ। নাহিদ, হাসনাত, হান্নানদের রোদে বৃষ্টিতে ছুটে চলা রুমিন ফারহানা হয়তো সহ্য করতেই পারতেছে না। প্রিয় রুমিন ফারহানা, আপনাকে কিঞ্চিত ভালো লাগতো সম্ভবত চাপার জন্য, কিন্তু এখন বমি বমি আসে। আর গাদ্দারি টাইপ কথা বলবেন না প্লিজ। 17 বছরে একদল উৎখাত হলেও আপনাদের উৎখাত করবে 1 মাসেই। উল্টাপাল্টা বকে বিএনপির আর ক্ষতি করবেন না। অনেক দরদ লাগলে আপনি গিয়ে আন্টির কোলে বসে থাকুন, আর বেশি চুলকালে মলম লাগান। বিএনপিকে বলবো, এখনও সময় আছে, রুমিন ফারহানাকে সরান। এই মহিলা পলাতক দলের জেরক্স কপি। এমন আরও বিষয় আছে যেগুলো বলে শেষ করা যাবে না। প্রতিটা ক্ষেত্রেই রুমিন ফারহানা ইউনূসের সরকারের বিরোধিতা করছেন, কারণ একটাই, এখন ওনার ধান্দা হয়তোবা বন্ধ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, বিএনপির কি উচিত এসব অপকর্ম করে বেড়ানোর জন্য রুমিন ফারহানাকে দল থেকে বরখাস্ত করা? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।